2026 বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়তে যাওয়া দলটাই এবার ঘুরে দাঁড়িয়েছে, তলানিতে থেকে উঠে এসেছে সেরাদের কাতারে। লিখেছে দুর্দান্ত সব জয়ের গল্প। বছরের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়ের এক রাস স্বপ্ন নিয়েই মাঠে নামে দ্য রিভাল জুনিয়রের শিষ্যরা। তবে প্রথমার্ধে লিখতে পারেনি কোনো ইতিহাস, ধরতে পারেনি ঐতিহ্য। উরুগুয়ে যে ছেড়ে কথা বলার পাত্র নয়, লড়াই করেছে চোখে চোখ রেখে। ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনেক। ম্যাচের বয়স ঘড়ির কাঁটায় 40 মিনিট। ব্রাজিল ভক্তরা তখন আশায় বুঁদ হয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র ম্যাজিক দেখার। তবে ভিনিসিয়াস জুনিয়রের সেই ম্যাজিকের উপলক্ষ বার্সা ফরওয়ার্ড রাফিনিয়া। এ যেন মাদ্রিদ বার্সার রসায়ন দেখতে চলেছে ফুটবল প্রেমীরা। রাফিনিয়ার সাথে দুর্দান্তভাবে 1-to-1 করে বল নিয়ে ঢুকে যান ভিনিসিয়াস জুনিয়র। কিছু মুহূর্তের জন্য মাদ্রিদের সাদা জার্সির ভিনিসিয়াসকে দেখতে পেতে চলেছিল সেলসাওরা, কিন্তু উরুগুয়ের ডিফেন্ডারের কাছে আটকে যান ভিনি। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম হাফের গল্পটাও ছিল ঠিক এমনই। ক্লাবের দুর্দান্ত ভিনিসিয়াস ব্যর্থতার শিকল ভেঙে প্রথম হাফের 45 মিনিটে এদিনও বের হয়ে আসতে পারেননি। তাতে স্বাগতিক দর্শকরা আরো একবার হতাশায় নিমজ্জিত। তবে কি সত্যই ভিনিসিয়াস জুনিয়র শুধুমাত্র ক্লাব তারকা? কখনো রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস থেকে ব্রাজিলের ভিনিসিয়াস হয়ে উঠতেই পারবেন না এই ফুটবলার? প্রশ্নটা না হয় সময়ের কাছেই তোলা থাকলো। বিশ্বকাপ বাছাই পর্বের 13তম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে খুব একটা স্বস্তি ছিল না কোচ দরিভাল জুনিয়র। তাই ম্যাচটা অনেকে দরিভালের চাকরি বাঁচানোর ম্যাচ হিসেবেও আখ্যায়িত করেছেন। আর এমন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবল খেলেছিল দরিভালের ছেলেরা, যদিও গোলের দেখা পায়নি তারা। ম্যাচের 34 মিনিটে বার্সা ফরওয়ার্ড রাফিনার একক প্রচেষ্টা, বল ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট, সেটা হয় লক্ষ্যভ্রষ্ট। তবে ম্যাচের 38তম মিনিটে পাল্টা আক্রমণে উরুগুয়ে, কিন্তু রিয়াল তারকা ভালভার্দে সে শুট মারেন বাইরে। 45 মিনিটে আরও একটা সুযোগ হাতছাড়া করে উরুগুয়ে, আর তাতে প্রথম হাফ শেষ হয় গোল শূন্য থেকেই। বিরতি থেকে ফিরে এসে 52তম মিনিটে আরও একটা সহজ সুযোগ মিস করলেন ভিনিসিয়াস জুনিয়র। তাতে আরও একবার হতাশ দরিভাল। তবে সে হতাশা আরও বেড়ে যায় ম্যাচের 54তম মিনিটে। সুন্দর ফুটবলের পরশা সাজিয়েছে উরুগুয়ে। পুরো ল্যাটিন ধাঁচে পাসিং ফুটবলে উঠে যায় তারা আক্রমণে, আর ডি বক্সের বাইরে থেকে রিয়াল তারকা ভালভার্দের শুট খুঁজে নেয় জাল। ফন্ট নোভা এরিনাতে তখন চলছে নীরবতা, স্তব্ধতা। স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। আরও একটা পরাজয় যে হাতছানি দিয়ে ডাকছে স্বাগতিকদের। তবে ব্রাজিলের এই দলটা যে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, হারার আগে হার নয় এই বিশ্বাসে বিশ্বাসী এখন দরিভালের ছেলেরা, সেটার প্রমাণ পাবেন 62তম মিনিটে। মধ্যমাঠের অন্যতম সেনানী গার্সন দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। আর সমতায় ফিরে আরও বেশি উজ্জীবিত হয়ে পড়ে তারা। আক্রমণের ধাঁচ আরও বাড়িয়ে দেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর 72তম মিনিটে সিটি তারকা স্যাভিনোকে বাইরে নিয়ে দরিভাল মাঠে আনেন ব্রাজিলের নয়া মেসিকাত এস্তেভাওকে। এরপর থেকে ম্যাচের পুরো গল্পটাই ছিল শুধুই হলুদময়। সেই পুরনো ব্রাজিলের পুরনো ধাঁচে তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছেন মার্সেলো বিয়েসলার ছেলেদের। যদিও 76 মিনিটে একবার আক্রমণে এসেছিল উরুগুয়ে, কিন্তু পাড়ি দিতে পারেনি ব্রাজিল গোলবারের বাধা। ম্যাচের 76তম মিনিটে আবারও গোল মিসের মহড়ায় ভিনিসিয়াস। গোলকিপারকে 1-to-1 পেয়েও ফিনিশিংয়ে ব্যর্থ তিনি। ঘুরে ফিরে প্রশ্ন, রিয়াল মাদ্রিদকে যেভাবে ধারণ করেন ভিনি, সেভাবে ব্রাজিলকে ধারণ করতে পারেন তো এই তারকা? অবশ্য ম্যাচের 87তম মিনিটে একটা সুযোগ পেয়েছিলেন এস্তেভাও, সেখান থেকে ব্যর্থ হয়েছেন এই নয় তারকাও। শেষ পর্যন্ত ড্র নিয়ে ম্যাচ শেষ করতে হয় ব্রাজিলকে। আর এই ড্রয়ে বিশ্বকাপ বাছাই পর্বের 4 নম্বরে উঠে আসলো তারা, কেননা 12 ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন 19। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।